সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে ভোলা মন, সময় গেলে হবে না। জাননি মন, খালে বিলে থাকে না মিল, জল শুকালে পানি না থাকলে মাছ থাকবে নি। পানি ছাড়া মাছ বাসেনি, জিকির সারা কলব বাসে না। কথা বলেন ঠিক? জাননি মন, খালে বিলে থাকে না মিল, জল শুকালে কি আর হবে? পাতাল দিলে খালের মধ্যে কারেন্টের জাল লাগাইলে মাছ লাগবো নি? তো লাগবো না। পানি না থাকলে কারেন্টের জাল দিলে মাছ লাগবো? কিতা বুঝছো? কাছে বসেছ না বাবা, একটু আস্তে করে। কি আর হবে? পাতাল দিলে যদি মোহনা শুকনা থাকে, যদি খাল শুকনা, সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। ঠিক না বেঠি? আমার যুবক ভাইয়েরা রে, ও বন্ধুরি, আমি বলছি আজকে একটা দিন চলে যাওয়া। প্রশ্ন হলো জীবন থেকে একটা দিন চলে যাওয়া। দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমার নবীরে ব্যাত করতে না পারি, ইহকালও বরবাদ, পরকালও বরবাদ হয়ে যাবে। আল্লাহ স্বয়ং নবীর সম্মান বাড়াইতে যাই আমার আল্লাহ নিজে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, ও বন্ধুগো, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। ও আল্লাহ, কতটুকু বাড়াইছো? আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর কালি সাগরের পানি যদি কলম কালি বানানো হয়, গাছপালাকে যদি কলম বানানো হয়, এরপরও আমার আল্লাহর শান যেমন শেষ করা যাবে না রে, আমার নবীর শানও শেষ করা যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই মহব্বতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজের ক্ষেত্রে কয় আলামিন, রব্বুল আলামিন। আর নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, ও বন্ধু, আমি আপনার সম্মান বাড়ায়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ কোরআনে বলছেন, নবীজিকে আল্লাহ মেরাজে নিয়েছেন কেন? কেনর প্রশ্ন করতে যাইয়া হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকটা কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে একটা কারণ উল্লেখ করেছেন, শুনেন কি কারণ, শুনে যান। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। এখন প্রশ্ন হলো, মুমিনকে বানাইছে কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? আল্লাহ। মুমিনকে বানাইছে আমার আল্লাহ। আবার আমার আল্লাহ মুমিনকে সম্পদ দিয়েছেন কে? আল্লাহ সম্পদ দেয়, আল্লাহ নিজেই বলে আমি মুমিনের জান কিনলাম, মাল কিনলাম। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ মুমিনের জান মাল তুমি কি দিয়ে কিনেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বি আন্না লাহুমুল জান্নাহ, আমি আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতটা যে কত সুন্দর, যে জান্নাতটা মুমিনের জানমালের বিনিময়ে কিনেছেন, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পারে কে যাবি নবীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আই, রূপকাষ্টেরি নৌকা খানি, রূপকাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আই। নবী না মানে যারা 100% ওহাবি তারা এই জমিনে। হাত তুলা কোনা ঠিক না বেড়ে গেলে বাবা, অনেকের হাত উঠে নাই, মনে হইতেছে বাবা হাত তুলা কোন ঠিক না বেড়ে গেলে। নবী না মানে যারা ডাব্লিউ তারা। বন্ধু কেন বলছে আমরা নবীকে মানি কি মানি না? কারা কারা নবীকে মানো দিয়ে হাত তুলে দেখাতে হবে, ঠিক কিনা বলে? ওই নবীকে মানতে চাই কি চাই না? নবীরে যে মানে না তার কাছে কি আমরা মায়া বিয়া দিব? নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাকে কি আমরা সালাম দিব? নবীকে নবীর বিরুদ্ধে যারা কথা বলে আমরা কি তার পিছনে নামাজ পড়ব? এই হুকুম কি মোল্লার না আল্লাহর? আল্লাহ কয়, তোরা একজন আর একজনকে যেমনে ডাকস আমার বন্ধু নবীরে এমন ভাবে ডাকিস না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা একজনের সামনে যেইভাবে কণ্ঠ উঁচা কইরা কথা বলো, আমার নবীর সামনে তোমরা এমন ভাবে উঁচু গলায় কথা বলো না। এই জন্য নবীর সম্মান বাড়াইতে বাড়াইতে আল্লাহ কতটুকু বাড়াইছেন? আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, ও বন্ধু আমি আপনাকে দিতে 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 এমন দেওয়া দিব আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। মুসা নবী কয়, আল্লাহ তুমি আমার দেখা দাও। আল্লাহ কইলাম তারানি, কখনোই তুমি দেখতে পারবা না। আর আমার আল্লাহর হাবিব আল্লাহরে দেখতে চাই নাই, আমার আল্লাহ নিজে নিজেকে দেখা দিতে চায়। বোঝা গেল হাবিবুল্লাহ আর কালিমুল্লাহ এক হইতে পারে না। ঠিক কিনা বাবা? কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাজি? আল্লাহ কয়, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহর হাবিবকে আমার আল্লাহর যত কুদরত আছে ওই কুদরতের নিদর্শন দেখাইবার জন্য আমার নবীরে মেরাজ করাইছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় 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 হায়। মেরাজে যায় খোদার হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যাই খোদার হাবিব নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো দুরূদ সাল্লে আলা।
লা মেরাজে যাই খোদার হাবিব নিলেন খোদা তাআলা মেরাজে যাই খোদার হাবিব নিলেন খোদা তাআলা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে আল্লাহ বলে জিবরাইল রে জোরে যাও রে আমার বন্ধুর দ্বারে দোলার মতো সাজাইয়া দোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে দোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে সেই খুশিতে পড়ো দুরূদ সাল্লাল্লাহু আলা জিবরাইলে হুকুম পায়া মক্কায়ালের দাওয়াতে লইয়া জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া ডাক দিতে না সাহস পায়া ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায় এ তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব কয় জিবরাইল তুমি মুআল্লিমুল মালাইকা হইয়া আমার কদমের মধ্যে জিব্বা লাগাইলা কেন জিবরাইল কে নবী গো কদমে তো লাগাইলাম না তাহতা সারার মধ্যে কি আছে এই উসিলাই দেখা ফলাইছি বরকত কদম বসিতে বরকত আছে না নাই আরো জোরে বলো আছে না নাই এ বন্ধু আজকে কদম বসি করতে গেলে ডাব্লিউ মৌলবীরা শিরিকের ফতোয়া দেয় কথা কোন ঠিক কিনা এরা শিরিকও বুঝে না পীড়িতও বুঝে না এদের লয়া পড়ছি বড় যন্ত্রণার ভিতরে এখন তারা আছে শুধুমাত্র সিয়ার লইয়া বান্ডেল খাইয়া ইমান বেচা ফালাইতাছে কথা কোন ঠিক কিনা বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা জান্নাতের টিকেট বেচতাছে কথা কোন এমন মৌলবী আছে না নাই আরো জোরে কথা আছে না নাই দেশে রইলা রে রেজবি চান তুমি কোন দেশে হে রইলা রে রেজবি তোমায় না দেখিলে আমার বাঁচে না প্রাণ তোমায় না দেখিলে আমার বাঁচে না প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে রেজবি জান জোরে জোরে গে সুবহানাল্লাহ বলা যাবে না হায়রে জিবরাইল কই নবী গো আল্লাহ পাঠাইছে আপনারে নেওয়ার জন্য নবী বলে আমি যদি যাই আমার উম্মত কই রেখে যাব দেখছেন নি আলামতরা সুখের সময় নবী উম্মত বলে না কথা কোন ঠিক কিনা কেন আমি তাহিরি নবী নবী করি নবী দুনিয়াতে আসার আগে কয় উম্মতি দুনিয়াতে শুভ আগমন করে সেজদা মোবারকে পয়রা কই উম্মতি আবার মেরাজে তো আনন্দ ঘন সময় সেখানেও নবী উম্মতের বলে না পাথরের আঘাত মোবারক খাইয়াও নবী উম্মতের বলে না এই জন্য সুন্নিরা নবীর দেওয়ানা মোরা সুন্নিরা নবীর দেওয়ানা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জোরে কোন সুবহানাল্লাহ কে কি বলে শুনব না মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো সুন্নিরা নবীর দেওয়ানা জোরে কে সুবহানাল্লাহ
হাইরি নবীকে উম্মতের হবে কি? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে বলে দে যতদিন আমার দরবারে রাখবো একটা উম্মতের আমল নামায় গুনাহ লেখা হবে না। নবী আমার ওযু মুবারক সাইরা রওনা হয়ে গেছে। একটা কবরের কাছে যাইয়া নবী কয় জিবরাইল রে আমি দেখতেছি কবরের ভিতরে হযরতে মুসা কালিমুল্লাহ দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন আপনারা প্রেমবাসী বলেন নবীরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? মন ডাকো জুতা দা বাইরায়া ওই ফুতাইত্রকে বাপ দাই বললেন যারা নবীরে কয় ময়রা বলে ফচ্চা কইলা মাটি শুকে মিশে গেছে। নাউজুবিল্লাহ সিলা এখন নাকি লাগা। আমি এখন ঠান্ডা আছি, আজকে মাইকটা মনের মতন পাইছি, ঠান্ডা মিলাই গোয়া কইতাছি, কথা কোন ঠিক না বেডে? আপনার কি কষ্ট হইতেছে বাজি? তাহলে আমার নবীর বিরুদ্ধে কথা কইলে আরে বেটা আমারে গালি দে যায় কস। আমি গত পরশুদিনও কইছি সোনারগাঁড়ের এক মত বিনিময় সবার মধ্যে যদি কেউ আমাকে গালি দে এখন রিপ্লাই কইরা দেবে। এতদিন তো কইছিলাম যে রিপ্লাই করবা যে আপনার আম্মাকে আমার সালাম দিয়েন। এখন যদি কেউ এই মুহূর্তে কেউ যদি মনে করেন আমার গালাগালি করে রিপ্লাইয়ের মধ্যে লিখবেন শুধু মোমবাতি। কথা কোন ঠিক না বেটা? সুন্নি জোটের আমাদের সুন্নি জোটের যত ইয়া আছে প্রতীক আছে, একতারা আছে, এরপরে আপনার এই চেয়ার মার্কা আছে, মোমবাতি আছে। যেই আসনে যেটারে দিব আপনারা এটার ইচ্ছা মতো প্রমোট করবেন। কথা বলা ঠিক না? রাজি আছেন না? নাই রাজি আসেনি? রাজি আসেনি ইনশাআল্লাহ। আমরা সুন্নিরা কি এখন দুই এই সাদা কিনছে এই ওয়া শুনতে আইছো তোমরা? এই আওয়াজ করে কোন তো, এই আওয়াজ করে কোন আমরা কি আজকে মাহফিলটাকে খারাপ লাগতেছে? আমি এত সুন্দর একটা হাকিকত টাচ দিছি, হ্যাঁ উঠতে যাইতেছে কেন বেটা? আচ্ছা ঠিক আছে, মারহাবা, জোরে কোন, আরে জোরে কোন মারহাবা। আমারে যদি গালি দেন আমি কিচ্ছু কইতাম না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি যাইন না মিছা কথা কন তাইলে তাহিরির তো ভালো করে চিনেন। আমি কি বাজার ভাগ্যা যাবেন না ফিলা? সর্বোচ্চ আমার হয়তো বা নিয়ে মাইরে ফেলতে পারে, মেরে ফেললে মনে করবো যে আমার হায়াত এতদিন পর্যন্ত ছিল। কেউ আমাকে যদি মেরে আমাকে যদি আঘাত করে বুঝবো যে এটা আমার তকদিরে লেখা ছিল। আমি নবীর জন্য, নবীর প্রেমের জন্য সব যন্ত্রণা সহ্য করার ক্ষমতা নিয়ে এই কথা বলি। কথা বলা ঠিক? আমি এগুলো আই ডোন্ট কেয়ার, আমি কোনো এগুলো পরোয়া করি না। আজকে না, আজ থেকে প্রায় 22 বছর আগে থেকে আপনারা খেয়াল করতেছেন যে আমি কিন্তু কারোর চোখের দিকে তাকায় কথা বলি না। আমি লাল চক্ষুকে ভয় পাই না। আমাদের সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালা সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। কথা বলেন ঠিক না? সুন্নিরা কি এখন দুই না এক? পীর মাশায়েখরা কি দুই না এক? যদি আপনাদের সাথে আমাদের কোনো ফরি বা আকীদা আমলগত কোনো প্রবলেম থাকে আমাদের সাথে আপনারা বসেন, বসে সমাধান করেন। কথা কোন ঠিক না বেটি? আর খানকাই বসে থাকার সময় নাই। আরে খানকাই বসে থাকার দিন শেষ। বাবা শাহজালাল আর রেজভী মাওলার বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আরে হাত তোলা বলো ঠিক কি না বলো? রাত তোলা লাভ নাই, হে উচ্চা জায়গা ওডিস। আমি আজকে দর্শি বালা কইরা, আমি শুরুতেই ওয়াজটা দর্শি, সময় গেলে সাধন হবে না। গড়ি কাটে ফেলছা বাজ্যে বলে গিয়া কবরে গেলে বুঝবা আর আইতারতা না। নবী ছাড়া কবরে কেউ আপন হইতো না। কথা কোন ঠিক না বেটি? আর যারা কয় কবরে যাওয়ার পরে জিগাইব তোমার দলের নাম কি, হেরে জিগাইবেন তোর জন্মের ঠিকানা কি। কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে? আমার নবী স্বপ্নে গেছে না বাস্তব? জোরে কও বাস্তব, আরো জোরে বাস্তব। আমার নবী আল্লাহ পাককে সচক্ষু মুবারকে দেখছে কি দেখে নাই? মেরাজ থেকে উম্মতের জন্য কয় ওয়াক্ত হাদিয়া আনছে? এগুলো কি অস্বীকার করতে পারবেন? আমল আমল করো, নামাজ নামাজ করো, যিনি ইমানের মূল তারে ন মানো। তারা যারা ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে না, এদের আমল করতে করতে কপালে দাগ ফালাইলেও কাজ হবে, দৈন্তার নয়কার না। নবী কি মেরাজে গেছেন? আল্লাহ নিয়েছেন। ও বন্ধু কেন নিয়েছেন? কারণ আমার নবী হলো হাবিবুল্লাহ। কথা কোন ঠিক কিনা?
যেই ফুলাটা উঠবো জাতা মারা ধরবেন, যাইতে পারতেন আজকে। আজকে বিদায় বেলা সব প্রেমের একটা ঢেউ খেলবো জিকির দিয়া, কথা বলেন ঠিক রাজি আছি না নাই? হ্যাঁ বন্ধুরে, ও যুবকের দল আমার নবী, আপনার নবী কই জিবরাইল রে, আমি তাকায়া দেখতেছি কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায় না। ভাই মুসা নবীকে রওজা মুবারকে জিন্দা না মরা? এখন প্রশ্ন হলো হুজুর, আমার আল্লাহ অন্য কোন নবীর বরাবর নবীরে নেই নাই, মুসা নবীর রওজা মুবারকের বরাবর কেন রোড ম্যাপটা বানাইলো? এবার একটা উত্তর হলো, মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করছেন, আল্লাহ দেখা দেয় না। আমার নবীর এই রাস্তা দিয়া মুসা নবীর দেখাইতাছে, ও মুসা নবীরে তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়, ঠিক কিনা রে বাবা? এবার নবী আমার আপনার নবী মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছে। নেওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ ইমামতি করলেন। আমার নবীর পিছনে 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে মুক্তাদি হয়েছেন। এরপরে আমার নবীকে নামাজ শেষ করি প্রথম আকাশে গেল, দ্বিতীয় আকাশে গেল, তৃতীয় আকাশে গেল, চতুর্থ আকাশে গেল। সবাই বলে মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। তাশরীফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা, তাশরীফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। একটু 2 হাত তুলে বললে কি গুনাহ হবে? মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। তাশরীফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা, তাশরীফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে কি বুঝাবো বুঝাবো, সুবহানাল্লাহ বলা, সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম গেলেন সিদরাতুল মুনতাহা। এই পর্যন্ত ওয়াজটা বুঝাইলাম, শরীয়তের আলোচনাটা কইরা ফেলাইলাম চালাকি কইরা। শরীয়তের ওয়াজটা হলো, জিবরাইলে কয় নবী চলেন আল্লাহর দরবারে। নবী আমার রাজি হইয়া গেলেন। মাঝপথে যাইয়া বলে, নবী গো আমি আর পারতাম না, আমার কাছে রিসিভ করার জন্য চান্দি না কাঠের ফুলাইসা যদি কইতো আমরা সামনে যাইতে পারবো না, বিপদ আছে, আমি জীবনও প্রেম লুকতাম না। জিবরাইল কয় নবী গো নবী গো নবী গো আপনি চলেন। নবী রওনা হলেন। জিবরাইল সাল্লাম সিদরাতুল মুনতাহা যায় কয় আমি আর পারতাম না, একটু সামনে গেলে আমার 600 ডানা জ্বললা পুরা সারকার হয়ে যাবে। জিবরাইলের একটা ডানা দুনিয়ার সব পৃথিবীটা বিছানা হয়ে যাবে। এই রকম 600 ডানা, এত বিশাল ডানা লইয়া কয় নবী গো আমি যদি সামনে যাই আমার 600 ডানা জ্বললা পুরা শেষ হয়ে যাবে। আমার নবী বলিয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো আমার কিছু কইয়া দাও, তোমার লাগি আল্লাহর দরবার থেকে কিছু হাদিয়া আনতাম নি। তার মানে বোঝা গেল জিবরাইলের যেখানে শেষ আমার নবী সেখানে শুরু। ওই মৌলবীরা আল্লাহ বুঝাইয়া দিছে, ও মৌলবীরা রে তোরা যে কস জিবরাইলে জানাইলে নবী জানছে, নবী গায়েব জানে না। জোরে কোন নবী জানে কি জানে না? জানাইছে কেডায়? কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। এই পর্যন্ত মৌলবী শরীয়ত লইয়া বইয়া রইছো। এখন মেরাজে যে আল্লাহ নবীরে নিয়ে গেছে, জিবরাইল এখানে আসেননি, তাইলে গোপনে গোপনে কত কথা কইছে রে প্রেমর বাবা। এই প্রেমের যে সন্ধান আশেক বিনে কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা?
মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সুন্নি কথা গণ ঠিক কিনা? গর্ব করে বলি আমরা সুন্নির ঘরের সুন্নি কথা বলেন ঠিক কিনা? এবার জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু সুতান জানাহি আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র আল্লাহরে বলবেন আমার 600 ডানা ফুল সিরাতের উপরে বিছাইবার সুযোগ পাবো কিনা। কয় কেন? কয়লে উম্মাতিকা আপনার উম্মতের জন্য। ও বন্ধুরে বন্ধুরে, হো বাবা, হো যুবকের দল। এবার জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো আমি জীবনে অনেক নবীর কাছে গেছি, কিন্তু আপনার মতন এত উম্মতের দেওয়ানা কোন নবীকে পাই নাই। ও নবী গো আপনি উম্মতের জন্য এত দেওয়ানা, আপনি উম্মতের জন্য এত পাগল, আপনি উম্মতের জন্য এত চোখের পানি মোবারক ছেড়েছেন, এত পানি মোবারক পৃথিবীর কোন নবী রাসূল ছড়াই নাই। আমার মনের খেয়াল হলো আমি সারা জীবন আপনার গোলামি করছি, হাসরের ময়দানে আপনার সদারতে আপনার উম্মতের একটু উপকার করতে চাই। আপনার উম্মতের কদমের নিচে আমার বিছানা আমার পাখাগুলা বিছাইয়া দিব, যেন আপনার উম্মতে এই পাখার উপরে উঠলে আমি দ্রুত জান্নাতে পৌঁছাইয়া দিতে পারি। বন্ধুগণ, এবার নবী আমার সিদরাতুল মুনতাহা দিকে রওনা হয়েছে। 70,000 নূরের পর্দা, জোরে কোন কয় হাজার? এই আওয়াজে মানি না কয় হাজার? 70,000 নূরের পর্দা অতিক্রম কইরা আমার নবী রওনা হয়ে গেল। যাইতে যাইতে একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছর রাস্তা। কেউ নাই, জোরে কোন নবীরে ওই গোপন রোডে নিচে কে? আর জোরে কোন না দিল কে? বন্ধু, ওই রাস্তা দিয়ে যখন রওনা হলো 500 বছর রাস্তা দিয়া 70,000 পর্দা অতিক্রম কইরা লাস্টের যে পর্দাটা অতিক্রম করবে ওই জায়গায় যাইয়া শুনতেছে যেখানে কোনো মানুষ যাইতে পারে না, ফেরেশতা যাইতে পারে না, নবী যাইতে পারে না। আর ওই জায়গায় আমার নবী যাইয়া শুনতেছে আবু বকরের কণ্ঠ শোনা যায়। অথচ আমরা সারা জীবন ইতিহাসে পাইছি সিদ্দিক আকবর দুনিয়াতে নবী পাকের মেরাজকে বিশ্বাস করে সিদ্দিক হয়েছে। আর এই দিক দিয়ে আমার নবী কয় আমি 70,000 নূরের পর্দার ভিতরে যাইয়া শুনতেছি আমার আবু বকরের কণ্ঠ শোনা যায়। এখন নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এখানে তো কোনো মানুষ নাই, ফেরেশতা নাই, সাহাবী নাই, কোনো নবী নাই, কেউ নাই। এখন ওই জায়গার মধ্যে আপনি আবু বকরের কণ্ঠ শুনলেন, বিষয়টা বুঝলাম না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ রিসিপশনের জন্য একটা ফেরেশতা বানায় রাখছে। সৃষ্টি জগতের শুরু থেকে আমি নবী পাককে রিসিভ করার জন্য একটা ফেরেশতা বানায় রাখছে। ওই ফেরেশতাটা আমাকে রিসিভ করার জন্য অধীর আগ্রহে বসেছিল। এখন ফেরেশতার কণ্ঠ দিয়া যদি আমারে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি হঠাৎ করে একটা কণ্ঠ শুনলে বিচলিত হতে পারি। এই জন্য আমি যেহেতু আবু বকর আমার সুখের সাথী, আবু বকর আমার দুঃখের সাথী, আবু বকর আমার কাছাকাছি থাকে, আবু বকরের কণ্ঠটা আমার কাছে বড় ভালো লাগে। এই জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটা আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করাইছে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। এই জন্য আমার যুবক, আমার নবী ওই জায়গা থেকে উপরে চলে গেলেন, যাওয়ার পরে একটা সুন্দর জায়গায় গেলেন। এই জায়গার মধ্যে আদম নবী যায় নাই, ইব্রাহিম নবী যায় নাই, ইউসুফ নবী যায় নাই, ইউনুস নবী যায় নাই, ইয়াহিয়া নবী যায় নাই, দাউদ নবী যায় নাই, সুলাইমান নবী যায় নাই, মুসা কালিমুল্লাহ যায় নাই, ঈসা রুহুল্লাহ যায় নাই, না না কোনো নবী যায় নাই। ওই জায়গাটা এত সুন্দর। আমার দেশের মধ্যে অনেক পার্ক আছে, পার্কগুলো অনেক সুন্দর হয়, মানুষ দেখে অসম অল অ্যাবসলিউটলি নাইস পার্ক এইভাবে কমেন্টস করে। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ যে পার্কের মধ্যে নিছে, এত সুন্দর জায়গা, দৃষ্টি জোড়ায় যাইব, মনটা একবারে জোড়ায় যাইব। ওই জায়গায় যাইয়া আমার নবী অনেক আনন্দিত হওয়ার কথা ছিল, কিন্তু ওই জায়গায় যাইয়া আমার নবীজি চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, মায়ার নবী,
এত সুন্দর জায়গা আপনারে আনলাম, আপনি চোখের পানি মোবারক সাইরা কান্দেন কেন? আল্লাহর হাবিব চোখের পানি মোবারক বন্ধ হয় না, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গা আমার আল্লাহ নিয়ে গেলেন। ওই জায়গার মধ্যে যাইয়া নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিলেন। ওখানে যাওয়ার পরে নবী কান্না শুরু করলেন, আর একটা সুন্দর জায়গায় নিছে। ওই জায়গায় যাওয়ার পরে নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17 জায়গায় নবীরে ঘুরাইছে। 17টা জায়গায় যায় নবী শুধুমাত্র চোখের পানি মোবারক ছেড়ে কান্দে। আল্লাহ ডাক দিয়ে বন্ধু এত করে আমি আনছি, আপনি বন্ধুর জন্য আমি দুনিয়া সাজাইছি, আপনি বন্ধুর জন্য আমি কুল কায়নাত সাজাইছি। 80,000 আলম 18,000 মাখলুকাত আমি আল্লাহ আপনার উসিলায় বানাইলাম। আপনারে আমি সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য আমি এই জায়গার মধ্যে নিয়ে এসেছি। এত সুন্দর জায়গা যে এই জায়গাগুলো পৃথিবীর কেউ দেখে নাই। এত সুন্দর জায়গা দেখে দেখে আপনি কাঁদতেছেন কারণ আল্লাহর হাবিব কোন আল্লাহ গো, আমি এত সুন্দর জায়গা দেখতেছি কিন্তু এই সুন্দর জায়গা আমার মন ভরে না। কই কেন? কই আমার উম্মত পাশে থাকলে ভাল লাগতো। দেখছেন নি বাবা, আমার রে বাবা, আমার নবী আপনার নবী কয় আমার উম্মত থাকলে আমার কাছে ভাল লাগতো, আমার উম্মত থাকলে আমার কাছে ভাল লাগতো। ও প্রেমর বাবা, দেবিদ্দারের বাবা, ও চান্দিনার বাবা, কেন তাইরি নবী নবী করে কেন প্রেমর মানুষ রাত্র 1:45 সময় বসে আছে। ও বন্ধুরে, নবী কেমন দৃষ্টিবাজি, নবী কেমন সম্ভব, নবীকে আল্লাহ পার্কের মধ্যে এসেছি, ওই পার্কের মধ্যে আমার পাশে যদি আমার উম্মত থাকতো মনটা বড় খুশি হতো। আল্লাহ ডাক দেখে বন্ধু কাঁদেন না, আপনি কাঁদলে আমি সইতে পারি না। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো এ মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমায়, ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত এ নয়ন নূরেরই আধার, ফিরে পেত এ নয়ন নূরেরই আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব কয়, আল্লাহ গো, এত সুন্দর দৃশ্য দেখার কালে আমার উম্মত আমার পাশে থাকলে ভালো লাগতো। পাহাড়ের মধ্যে নবী যখন পড়ছে গর্তের ভিতরে, নবী রক্ত মুবারক ঝরতেছে, মালিক ইবনে সিনান কে আমি শুনতেছি নবীর দন্ত মুবারকের ব্যথায় কান্দে না, আমার নবী কান্দে উম্মতি উম্মত। আমরা তো নবীর জন্য কাঁদতে পারি না, কাঁদো কাঁদো। আমার নবী উম্মতের জন্য এখনো রওজা মুবারকে সিজদায় করে কাঁদতেছি, হাশরের ময়দানে নবী উম্মতের জন্য কাঁদবে। আল্লাহর হাবিব কই, আল্লাহ আমার উম্মত তো সুন্দর জায়গা দেখে নাই, কোন নবী দেখে নাই, কিন্তু আমার উম্মত তো দেখে নাই। এত সুন্দর জায়গা আমারে পাগল করতে পারে নাই, আমার উম্মতের কথা মনে হইয়া গেছে। আল্লাহ বলে, বন্ধু গো বন্ধু, চিন্তা কইরেন না, ও বন্ধু টেনশন কইরেন না, আপনার সন্তুষ্টি আমি কামনা করি। আল্লাহ কই, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারা আমি যা দিন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে আর 4 হলো 10, মাগরিবের নামাজের হলো 3 রাকাত, 10 আর 3 হলো 13, এশার নামাজ হলো 4 রাকাত ফরজ, এই 13 আর 4 হলো 17 রাকাত। আল্লাহর হাবিব কই, ও বন্ধু আপনার উম্মতরে যায়া বলবেন 5 ওয়াক্ত নামাজের ফরজের মালা যেন আপনি নবীর মহব্বতে গলার মালার বানায়া ফেলায়, গলার মালা যদি বানায়া ফেলায়, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের আমি 17টা জায়গা দেখাইয়া দেখাইয়া জান্নাতের টিকেট দিয়া দিব। এই আওয়াজে মানি না, জোরে কোনা সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার আপনারা বলেন আমার নবী কি খুশি না বেজার? আমার নবী বলে, আমি মেরাজে যাওয়ার পরে আমি জাহান্নামে গেলাম, জাহান্নামের মধ্যে দেখলাম বেশিরভাগ নারীরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। নবীরে জিজ্ঞেস করি, নবী গো জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারীরা কেন? আল্লাহর হাবিব বলেন, নারীরা 2টা কারণে জাহান্নামী। 1 নম্বরে তারা বেশি কসম খায়, 2 নম্বরে তারা অসন্তুষ্ট হয়, শুকরিয়া আদায় করে না, শুকর দেখবেন যা দিবেন তাই লাগবো, কিন্তু সন্তুষ্ট নাই। একবার শাড়ি কাপড় কিনা দিয়েছেন আর একটা চাইবই, এদের না শুকর, স্বামী যা দেয় সন্তুষ্ট আদায় করতে পারে না, এই না শুকরের কারণে তাদের এই অবস্থা। এরপরে তারা বেশি বেশি কসম খায়। ও বন্ধুরে আমার, এবার আমার নবী আপনার নবী বলেন, মহিলারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় তারা যেন বেশি বেশি করে দান সদকা করে, তাইলে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজে যাওয়ার সময় দেখেছি পিতলের নখ লাগাইয়া এমন ভাবে চামড়া গুলা টাইনা টাইনা তুলতাছে, আমার গালের চামড়া টাইনা টাইনা সাবায়া সাবায়া খাইতেছে। নবী আমার জিগায়, আল্লাহ এরা কারা গো? আমার আল্লাহ বলেন, বন্ধু এরা হলো দুনিয়ার গীবতকারীর দল, এদের কাজ হলো দোকানে বসে রাস্তায় বসে শুধু গীবত করে গীবত করে। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও আরো খারাপ, এদেরকে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দেয়। আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে অনেকগুলো আযাব দেখাইছে, এর মধ্যে সবচাইতে আযাব কি জানেননি? ভাই সবচাইতে আযাব হলো কবরের আযাব। এখন নবীরে প্রশ্ন করে, নবী গো কোন কারণে কবরের মধ্যে বেশিরভাগ আযাব হবে? ও আল্লাহ রায় তৈলে ডরাই, রাত পোয়াইলে ডর ভয় সকলে ভুইলা যায়। আল্লাহ রায় তৈলে ডরাই, রাতি পোকাইলে ডর ভয় সকলে ভুইলা যায়। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর ভয়
কলি বইলা যায়। আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি, রসের রঙ্গে বাইতে বাইতে অকুল গাঙ্গে পড়ি। আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি, রসের রঙ্গে বাইতে বাইতে অকুল গাঙ্গে পড়ি। কুল বিরাও পারের কান্ডারি, পারের মালিক সাই। কুল বিরাও পারের কান্ডারি, পারের মালিক সাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে দেবিদ্যার বাসে বাধ্য। কথা কম ঠিক কিনা? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে প্রেম বাসে বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি বহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ গরের পানে চাই না গো চাই গো, চেতন হারাই তনে, কি জানি কি হয়ে যে আমার শেষ বিদায়ের দিনে। আল্লাহু আকবার কোন কেন? আল্লাহ গরের পানে চাই না গো চাই গো, চেতন হারাই তনে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। বেবে কয় পাগল হাসানে চিত্তে ক্ষমা চায়, বেবে কয় পাগল হাসানে চিত্তে ক্ষমা চায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি ভইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বাবারা, আমার নবী বলেন আমি দেখছি আমার আল্লাহ অনেক আযাব দেখাইছে, সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। কিসের আযাব রে বাজি? এখন নবীরে প্রশ্ন করা, কই নবী গো এই কবর আযাবটা কেন? কই একমাত্র যারা বেনামাজি হবে, বেনামাজির আযাবটা হবে সব চাইতে ভয়ঙ্কর। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও প্রেমর বাবা, বিদায় বেলায় কথাটা বইলাই যাই। বলেন আপনারা বলেন, বেনামাজির কবরে শাস্তি আছে না নাই? আমার নবী বলে আমি যত আযাব দেখছি সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কেমনে একা একা থাকবো? শীতের মধ্যে কুয়াশা যেন না পড়ে, উপরে সামিয়ানা দিছি, অথচ পাশে প্রেমর পাশে গুরুস্থানটার মধ্যে কতজনের আব্বা মাটিটার মধ্যে ফুইরা রইছে, কতজনের আম্মা মাটিটার মধ্যে একলা একলা ফুইরা রইছে। ওই কবরও তো আমারে আপনারে ডাকতেছে। বেশি না মাত্র 100 বছরের ভিতরে এখানে একটা মানুষও নাই। সবাই দেখবেন কবরে প্রায় 95 ভাগ আমরা চলে যাব, কেউ থাকবো না। 1000 জনম পর্যন্ত এই ঘরের মধ্যে পড়ে থাকবো। এই ঘরটা বড় সাংঘাতিক জায়গা। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই বেনামাজির কবরের ভিতরে অনেক বড় আযাব। কয় কি আযাব? কয় ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি আইসা বেনামাজিকে এমন জোরে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এই কবরের মধ্যে মানুষটা এত জোরে আল্লাহর ডাক দিয়ে কইবা, আল্লাহ ও প্রেমর বাবা, জবানটা খুইলা কন্যা আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে
এমন ভাবে কবরের মাটি আমারে চাপা দিব কোনদিন নামাজ ছাড়তাম না। আবার আমরা রে দুনিয়াতে পাঠাও, আমরা দুনিয়াতে যাইয়া নামাজ পড়বো। আল্লাহ বলে না, সুম্মা ইলাইহি তুরজাউন, ফিরে আসলে আর যাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন বেনামাজের তিনটা আযাব হলো, একটা হলো কবরের মাটি তোমারে চাপা মারবো। দুই নম্বর আযাব কোনটা জানোনি? কয় কোনটা? কয় কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। এই আগুনটা বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুন যত গরম, ওই কবরের বেনামাজের কবরের ভিতরে আগুনটা হবে তার চাইতে 70 গুণ গরম। ওই মানুষটা কবরের মধ্যে একটা সিল্লি মারবো, আল্লাহ গো, ও আল্লাহ। এই আওয়াজ তো আমরা প্রেমো পাশে শুনি না, একমাত্র মানুষ এবং জিন ছাড়া কবরের কান্নার আওয়াজ কেউ শুনবে না। অথচ গরু শুনবে, ছাগল শুনবে, ভেড়া শুনবে, জীবজন্তুরা কবর আযাবের আওয়াজ শুনে। এমন কোন রাত নাই এরা চিল্লাইতেছে না, এমন কোন দিন নাই কবর ওরা চিল্লাইতেছে না। বারবারে কই বাঁচাও, আর পারি না, আর পারি না, বাঁচাও, আর পারি না। এই গুরুস্থানের আওয়াজ যদি প্রেমবাসী শুনতো, খাওন সাইরা দিত, ঘুম সাইরা দিত, বিকট কান্নার আওয়াজ শুনে কান দিয়া রক্ত বেরিয়ে যাইতো। এমন ভাবে তারা কবরে কাঁদতেছে। জানি না কবরে আমার আব্বার অবস্থা কি, জানি না আমার নানার অবস্থা কি, জানি না আমার বন্ধুর অবস্থা কি। দুনিয়ার মানুষ সব কিছুর ভাগ নেয়, খবরে গেলে কেউ ভাগ নেয় না, খবরে গেলে কেউ খবরটাও বাজার লয় না। এই বন্ধু সেই বন্ধু, কবরে নবী সারা কেউ বন্ধু হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে বেনামাজির কবরে এমন ভাবে শাস্তি দিবে। 2 নম্বর গেল, 3 নম্বর হলো নাবি মুলের গোড়া দিয়া খন্নাস ভিতরে প্রবেশ করে কলবের পাশে বাড়ি বানায়। এই জন্য খন্নাসটারে দূর করা লাগবো। এই জন্য কবরে যাওয়ার পরে বিচ্ছু এবং সাপ এই নাবির মধ্যে আঘাত করব। অল বডি দ্বারা 70 গজ মাটির নিচে এমন ভাবে ঢুকাইব, এমন ব্যথা জানেননি। ওই সাপের বিষ যদি একবার দুনিয়ার কোন জঙ্গলে ছাড়তো, সব গাছগুলা মরে যাইতো। এমন বিষাক্ত সাপ বেনামাজির কবরের মধ্যে চলে আসবে। যুবক, এখনই সময় আছে, খবরদার হাসতে হাসতে মূল্যবান সময় ধ্বংস করে দিও না। এখনো সময় আছে, নবীরে মাইরা নামাজে দাঁড়িয়ে যাও। এখনো সময় আছে, নবীরে মহব্বত করে নামাজে দাঁড়িয়ে যাও। আগে মহব্বত, তারপরে ইবাদত, আগে মহব্বত তারপরে ইবাদত, আগে মহব্বত তারপরে ইবাদত। আল্লাহ পাকের ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত নিয়ে কবরে যাও। এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই জন্য আমার নবী বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে এমন আযাব শুরু হবে বেনামাজির কবর। আপনারা জবান কইলে গন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না? না। ওয়ামা ইয়াসতাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তার কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। এই জন্য আমার প্রেমর বাবারা, বিদায় বেলায় কথা একটাই, আপনারা আওয়াজ করে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জোরে বলো, চাই কি চাই না? আমরা আমাদের নবীকে জানের চাইতে মহব্বত করতে চাই কি চাই না? এই জন্য নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আমার নবীর মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন? 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যাবে। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আওয়াবিনের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সুন্নাহগুলো নফলগুলো বেশি বেশি পড়বে, ওই বান্দাগুলো আর বান্দা থাকবে না। ওই বান্দাগুলোকে আমার আল্লাহ বন্ধু বানায়া নিবে। এই জন্য আমি পায়ে ধরে বলে দিয়ে যায়, খবরদার খবরদার, একটা কথা মনে রাখবেন, আজকে কি বার?
আজকে হলো জুমার রাত। কিসের রাত? জুমার রাতে একটা কথা কইয়া দিয়া যায়। কি বলবো? জুমার রাতে একটা কথা কইয়া দিয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জুমার রাতের মধ্যে ফরজ নামাজ পড়ে টুইরা রাতের বেলা গভীর রজনীতে 2 রাকাত নফল নামাজ পড়ে, প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি হলো 11 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা হলো একবার, সূরা ইখলাস হলো 11 বার। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ। এই 2 রাকাত নামাজ পড়া যারা 100 বার দুরূদ শরীফ পড়বে, কথাবার্তা না কইয়া এইভাবে গভীর রজনীতে দুরূদ শরীফ পড়া যখন সে ঘুমায়া যাবে, আমার নবী আপনার নবী বলেন স্বপ্নে যুগে আমার নবীর দিদার তার নসিব হয়ে যাবে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, নবীর স্বপ্ন দেখলে কি জাহান্নাম হয় না জাহান্নাম হারাম হয়? আমার নবী আপনার নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ আল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার নবী আপনার নবী বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে সত্য দেখলো, বাস্তবে দেখলো। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার নবী আপনার নবী বলে শয়তান মায়ের সুরত ধরতে পারে, বাবার সুরত ধরতে পারে, কিন্তু শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। এখন নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আপনি যে মেরাজের মধ্যে গিয়েছেন, দলিলের মধ্যে পাইলাম কাতাকাতি পাইয়া, আপনার পিঠ মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাত মুবারক দিয়েছেন, আপনি বলছেন বারদান মানে আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এখন নবীরে প্রশ্ন করি, নবী আল্লাহ হাত মুবারক দিয়েছেন, আপনি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছেন, আমরা জানতে চাই আপনি নবীরে দেখছেন আল্লাহরে দেখছেননি? আমার নবী আমার আপনার নবী বলেন আমি নবী দেখছি কি দেখি নাই শোনো, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আমার নবী আপনার নবী বলে রাআইতু আমি দেখেছি আযজা ওয়া জাল্লা আমার আল্লাহকে ফি আহসানি সূরাতি, এখানে হাসান বলে নাই, আমার নবী বলে আহসান মানে বলে ইসমে তাবদিলের সিগা। আমার নবী আপনার নবী বলেন আমি মেরাজের মধ্যে যাইয়া আমার আল্লাহরে আমি অতীব সুন্দর নমুনায় নিজের চক্ষু মুবারকে দেখেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কিবলা জিন্দাবাদ। বলুন, আমাকে মাহবুব বলছিল যে হুজুর শুরুতে একটু জিকির করবেন, আমি বলছি আমি এটা চেঞ্জ করছি। আমি বলছি না, শুরুতে আমার পোলাপানকে একটা প্রেমের সিলেবাস দিতে হবে। বেশিটা তো প্রেমের, মেরাজ তো একটা সর্বোচ্চ প্রেমের আলোচনা, কথা কোন ঠিক না বেড়ে? আমি বলছি জিকিরটা হবে ইনশাআল্লাহ পরে, আগে আমার নবী সিলাইলই, তারপর আল্লাহ সিলাম। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না বেঠিক রে? এ বন্ধুরে, এখন নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে। যারা বলে নবী স্বপ্নে গেছে, যারা আল্লাহরে দেখে নাই, এদের সঙ্গে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক? এরা যত ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির, মুহাদ্দিস যাই হোক না কেন, এদের কথা যত ইমোশনাল হোক না কেন, ওই সেলিব্রেশনের সেলিব্রিটিদের, ওই সমস্ত মোটিভেশনাল স্পিকারদের ওয়াজ আমাদের দরকার নাই। যার অন্তরে নবী নাই তার সাথে আমাদের সম্পর্কের দরকার নাই, কথা কোন ঠিক কিনা? হাত তুলে গন, হাত তুলে গন, আর জোরে করে হাত তুলে গন। তাহলে আমার নবীরে জানের চাইতে ভালোবাসি কি বাসি না? আর জোরে বলো বাসি কি বাসি না? আমার মনে হয় দীর্ঘদিন পরে আজকে প্রেমর মাহফিলে মানুষ শান্তি প্রিয় ভাবে অত্যন্ত মনোযোগের সঙ্গে তারা ওয়াজটা শুনে আওয়াজ করে বলেন মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ আনছে? আরো জোরে, আরো জোরে। তাইলে নামাজ আমাদের দরকার আছে না নাই? নবীরে মাইন না নাকি না মাইন না? আরো জোরে। নবীরে জানতে হবে, শুধু জানলে চলবে না, নবীরে মানতে হবে। এই জন্য আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, আয়েশা দুনিয়ার জমিনে কদম মোবারকটা রাখছেন, জোরে কি সুবহানাল্লাহ কইতেন না রে বাজি? আমার নবী দুনিয়াতে এসে বড় মজার কথা, দুনিয়াতে যখন আয়েশা নবীর কদম মোবারকটা রাখছেন, নবীর কপাল মোবারক থেকে একটা পসিনা মোবারকের ফোঁটা জমিনে পড়েছে। আল্লাহ
তার হাবিবের পসিনা মুবারকের ফোঁটা থেকে আমার আল্লাহ একটা গাছ বানাইছে। জোরে কোন কি বানাইছে? একটা গাছ বানাইছে। ওই গাছের নাম হইল গোলাপ গাছ। জোরে কোন সুবহানাল্লাহ। গোলাপ নিলাম গাধা নিলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, বলো একবার দেখা দে ও গো কামলে ওয়ালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। বলো হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। ওই গোলাপ ফুলের ভিতরে হাকিকত আছে না না? হায়রে নবীর পসিনা মুবারক থেকে ফুটা মুবারক চললো। ওই ফুটা মুবারক থেকে একটা গাছ বানাইছে, গাছের নাম হলো গোলাপ ফুল। আমার দেশে দেখবেন অনেকে চোখে চোখে জাপসা দেখে, জাপসা দেখে চোখের পাওয়ার কম কম হয়ে যায়। ওই হুজুর চোখ আছে কিন্তু জাপসা দেখি। আমি পেয়েছি বাজান, কেউ যদি গোলাপ ফুলটার পানির মধ্যে ভিজাইয়া ওই গোলাপ ফুলের পানিটা যদি চোখের মধ্যে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর পসিনা মুবারকের ওসিলায় তার চোখের দুর্বলতা দূর করে দিবে। মারহাবা কোন হাকিকত আছে না নাই? এই জন্য আমরা নবীরে মহব্বত করি। আবু জাহিল আবু লাহাব বারে কই শুনছুনি কই কিতা 1 ঘন্টার মধ্যে তোর হাসি দিছি, একটু হাসি দিয়া লই। আর আমার মেরাজের ওয়াজ তো, মেরাজ মানে প্রেমের ওয়াজ। আবু জাহিল কই শুনছুনি আবু লাহাব কিতা কোন নবী বইলে গেছে গা করে আসমান ভারী আল্লাহরে দেখতো। কো যাইতো তো ফারুই যে নবী আঙ্গুলের ইশারা দিয়ে 7 2 ভাগ কইরা লা। আবু জাহিল কই তুই কিতা বেফতার রে? কই কি রে? যানবাহন সারা প্রথম আকাশ ফারিয়া দ্বিতীয় আকাশ ফারিয়া লামকান যাইয়া দেখকাই ফুরবো চোখের পলে আবার কই গেছে আর আইছে। কয়টা যাই তো ফারে, কারণ যারা আকাশের মেঘমালা ছায়া দে ডাব্লিউরা যতে আমরা বিরোধিতা করুক মাঝে মাঝে কি কনা ও যারা জিডিও শুটটা খারাপ না। ডাব্লিউরা গোপনে গোপনে যাই কোক বেড়া হক কথা করে, ঠিক নিও খারাপ হইলো মাঝে মাঝে তেলাওয়াতটা সুন্দর হই, ঠিক নেই? যারা অনেক সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, ভালো ভালো সেলিব্রেট, তারা এখন কিন্তু বলে ভালো ভালো প্রোফাইল রাজনীতি করতো, তারা বড় বড় প্রোফাইল। এতদিন আমরা গণাতে ধরছে না, মনে করছে ওই মুলুবিরা চেহারা সুন্দর, রাষ্ট্রের যন্ত্রের সাথে যায় টুপিটা খুব সুন্দর, দাঁড়িয়ে দূরিয়ে আবাক আবা আওয়াজ তাক পারা মনে করছে এরাই ঠিক আছে। আর সুন্নিরা জিকির আজকার করে, ফুল দিয়ে রেডি করে, গান টান গা, মনে করছে এটা আবার কোন গোষ্ঠী রে? ও মা এখন বুঝতেছে কি রে, হেরা দিয়ে বাপ এনা ধরছে। এই দেশকে তো সত্যিকার অর্থে সুন্নিরাই ভালোবাসে। এই দেশে ইসলামকে সুন্নিরাই ঠিক মতো ধারণ করে। আর ইডি কেটা এতদিন মনে করছে নামাজ পড়ে রোজা করে, ইডিতে আসলে বাপ ধরে এনে রইছে রে। আসলে ক্ষমতার যাইবার লাগে চেয়ারের লেগে নিতে করছে। ওহন দি চেয়ার ভাইয়া সব বুঝলে গেছে গা, এগুলা মুনাফিক নাম্বার 1। সুন্নিরা কি 2 না 1? সুন্নির ভোট আমরা আর অন্য কাউরে দিব না। যদি অন্য কোন দলের নেতা যদি আমরা হুজুর আপনারা একটা দল করেন, রাজনীতি করেন, আমরা মার্কেটের কাছে আমরা জানি, ওহন যেহেতু হুজুর আমরা আইছি, আপনারা আমরা লগে একটু এখন তখন কম যে আপনি নবীরে নূর মানেননি, আরেকটার কম ভিডিও কর, আরেকটার কম ভিডিও কর, আপনি নূর মানেননি। যদি মানি, আপনি নবীরে হাজার নাজের মানেননি, যদি কম মানি, আপনি নবীরে গায়েব জানে মানেননি, যদি কম মানি, নবী কবরের শরীর মোবারকে থাকবো আপনি মানেননি,
যদি কম মানি, নবী হাসরের মাঠে শাফাআত করব, আপনি মানেননি, যদি কম মানি, তাইলে আমরা ভিডিও কইরা সুন্নিদেরকে নিয়ে বলবো, কই রে এই লোকটা যদিও অন্য দলের, কিন্তু লোকটার আকীদা ঠিক আছে, আমরা সবাই মিলে তার সমর্থন করি। কথা কন না, ঠিক না বেঠে? এবার এই বসো। ইয়া নবী সালাম ইয়া হাবিব يا رسول الله يا حبيب الله مدينة গলিতে
আশা যে দেখব নূর নবীকে দেখা দাও নবী গো সপনে আলামিন আয়া রাসূল ইয়া হাবিব সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসিতা আলে আবাকা সদর পায়ে খৈরুন নিসাকা और शहीद कर बलाका गम न हो रोज़े जज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह गौसुल आज़म इमाम التوبة والنقى خدعي حادقان خواجہ غریب نواز ڈالو دی قلب میں عظمت مصطفیٰ سیدی মুর্শিদি আল্লামা গাজী আকবর আলী রেজবি মাওলা হাদিয়ে দীন মিল্লাত পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শমে বজ মে हिदायत पे लाखो सलाम या इलाही सदक़े मिलाद रसूल ये सलामी आज जाना कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदो सलाम बलगल उला बिकमालिही कशफत तुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সবাই বসতে হবে একটা লোক দাঁড়াবেন না বসুন পরিবেশ নষ্ট করবেন না বসুন আমি আপনাদেরকে প্রাণবদ্ধভাবে আজকের ওয়াজটাকে বোঝানোর চেষ্টা করেছি বিষয়ভিত্তিক আলোচনা করেছি আশা করি আপনাদের কাছে দাগ কেটেছে বসুন এই ছেলেরা বসো বাবা বসো বসো একটু মোহাম্মতে বসুন না বসুন বাবা বসুন একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাবিয়ানা মাওলানা মুহাম্মদ বলো ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হে রে তুমি জয়নাল মারা গেলে
নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়িনা মাওলানা মুহাম্মদ বলুন আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা ঘুমাসে না নয়নে আমারে বলিবা রেজবি কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা ঘুমাসে না নয়নে আমারে বলিবা রেজবি কে মোহনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোরে বাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবই আমি জনমের মতো মারব ইয়ার প্রেমবাসীর মানুষ যেই যা বলল ছাড়ব না প্রেম জীবন আমরা বুঝলি বাবু মুর্শিদকে মনে আমারি বলি বাবু মুর্শিদকে মনে আমার অন্তর এই আমার মুর্শিদ নীল মনে কাহিয়া আমার রাজবি নীল মনে কাহিয়া কে মনে করে নীল মন প্রেমে মুর্শিদ আমার মুর্শিদ নীল মনে কাহিয়ে গিয়া মাশাআল্লাহ মুর্শিদ আমারে মনে করো লাগু হরণ কি রূপ ও দেখাইয়া এই তাগীদের কি দাম আছে এই তাগীদের কি দাম আছে যদি না জানো ওইয়া গো আমার মুর্শিদ নীল আস্তে 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 শুকর করে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সবাই আমার সাথে বলেন আল্লাহ এটা মায়ার সুরে কন্যা আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ মেহেরবানি করে সবার খেদমতগুলো আপনার দরবারে কবুল করে নেন আল্লাহ যারা মেহেরবানি করে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যারা হাত বাড়াইছেন আল্লাহ সবার খেদমতগুলো আপনার দরবারে কবুল করে নেন আল্লাহ প্রবাসী ভাইয়েরা অনেক সহযোগিতা করেছেন প্রবাসী ভাইদের জান মালকে আপনি হেফাজত করেন ও আল্লাহ মেহেরবানি করি আপনি আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া দেন আল্লাহ আর আসতে পারি কি পারি না জানি না গো আল্লাহ আল্লাহ আমরা নবী না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ ও মাবুদ জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা না